الحمد لله الذي له على كل ملوك ملكوت وعلى كل جبار جبروت وهو الذي خلق كل شيء فقدره تقديرا والصلاة والسلام على رسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وعلى آله وصحبه الذين بينوا دين الله تبيينا محررا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إذا كان صوم يوم أحدكم فلا يرفث ولا يفسق فإن سابه أحد فليقل إني صائم أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকের এই শুক্রবার জুমার দিবসে জুমার সালাত আদায়ের পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এই দ্বীনি মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রমজান মাসকে সবসময় বলা হয় এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, এবং এই মাসে আল্লাহ তাআলা মানুষের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। বিশেষ করে এই মাসের সবথেকে বড় অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই মাসে শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, মানে শয়তান যেন কোনোভাবেই মানুষকে ধোঁকা দিতে না পারে। এবং অন্যান্য বর্ণনা অনুযায়ী শয়তানকে এই মাসে সাগরে নিক্ষেপ করা হয় শিকল দ্বারা বেঁধে, যেন সে কোনোভাবে মানুষকে ধোঁকা দিতে না পারে। কিন্তু তারপরেও এই মাসে আমাদের থেকে কিছু গুনাহ, কিছু ভুল ত্রুটি হয়েই যায়। কেন? তার কারণ হলো রমজান মাসের আসল গুরুত্বের জায়গাটা আমরা ভুলে গেছি। আসল যেখানে রমজান মাসের গুরুত্বের প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটটা আমাদের সামনে আসেনি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 182 নং আয়াতে 183 নং আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম আর আরেকটা হলো সাওম। কুরআনে আল্লাহ তাআলা দুইটা শব্দই উল্লেখ করেছেন, একটা হলো সিয়াম আর একটা সাওম। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এই আলোচনাটা আমি প্রায়শই করে থাকি। সূরা মারিয়ামের 26 নং আয়াতে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম ছিলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকর্রি আইনা, তুমি খাও, পান করো, ওয়াকর্রি আইনা, তোমার চক্ষু জোড়াও, সবই করো। এবং ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে ফাকুলি, সেই মানুষকে তুমি বলো, ইন্নী নাযারতু লির-রহমান, আমি রহমানের জন্য, মহান দয়ালু আল্লাহর জন্য রোজা রেখেছি। অর্থাৎ খাবেন, পান করবেন, সবই করবেন, তারপরেও কি বলবেন? আমি মহান দয়ালু আল্লাহর জন্য রোজা রেখেছি। তাহলে ওইখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা কি ছিল? সাওম। আর এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সিয়াম। সাওম আর সিয়াম দুইটা এক জিনিস না। সিয়াম মানে হলো না খাওয়ার রোজা, আর সাওম মানে কি? কথা না বলার রোজা। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, মারিয়ামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি বলো, কোনো মানুষের সঙ্গে যদি তোমার দেখা হয় তাহলে তাকে তুমি বলো, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, এটাই তার রোজা। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন
রব্বি হাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে একজন ওলি দান করুন। তো একজন অভিভাবক, একজন প্রিয় ব্যক্তি, যে আমারও প্রিয় ভাজন আপনারও প্রিয় ভাজন, ইয়ারিসুনি ওয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমারও ওয়ারিস হবে এবং ইয়াকুব আলাইহিস সালামের পরিবার তার পুরা গোষ্ঠীর ওয়ারিস হবে। তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে একটা আমল দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু সন্তান নেওয়ার উপযুক্ত ছিলেন না এবং উনি আল্লাহর কাছে দোয়াই করলেন এইভাবে যে ওনার সন্তান নেওয়ার কোনো যোগ্যতাই নেই। উনি বললেন, রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, হে আল্লাহ, আমার হাড়গোড় সবই তো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আপনার কাছে দোয়া করে আমি কখনো বিফল হইনি বা বিফল হবও না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বললেন, তুমি 3 দিন যাবত কোনো কথা বলবে না। আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়াম, 3 দিন কোনো মানুষের সঙ্গে তুমি কথা বলবে না। ইল্লা রমজা, এশারায় কথা বলবে, এশারায়, শুধুমাত্র এশারায় কথা বলবে, আর কোনোভাবে কোনো কথা বলবে না। তাহলে আমরা বুঝলাম রোজা আসলে 2 ধরনের, একটা হলো না খেয়ে থাকার রোজা, আরেকটা হলো কথা না বলার রোজা। এজন্য যখন আপনি বুখারী মুসলিমের এই হাদিসগুলো পড়বেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে, রোজার দিনে তাকে যদি কেউ গালি দেয় অথবা তার সঙ্গে যদি কেউ বিতর্ক করে, তাহলে সে যেন বলে, ইন্নী সাইমুন, আমি কে আছি? রোজাদার আছি। আজকে আমি রোজাদার, আমি তোমার সঙ্গে বিতর্কও করব না, গালিগালাজও করব না। কেন? কারণ রোজার মধ্যে 2টাই আছে, না খেয়ে থাকার রোজা এবং কথা না বলার রোজা। আর আমরা তো শুধু কথা না বলা না, আমরা গীবত করি, অন্যের দোষ চর্চা করি, অন্যের নামে বদনাম করি, অনেক কিছু করি, অন্যের দোষ ত্রুটি সব কিছুই আমরা মুখে বলি, উচ্চারণ করি, রমজান মাসে গালিগালাজ করি, সবই করি। তাহলে রমজান মাসের অন্যতম একটা বড় হিকমত যেটা আমাদের থেকে হারিয়ে গেছে, যেটা আমরা রমজান মাসের যেই বড় একটা মহত্ব এবং গুরুত্বের জায়গা আমরা অনুধাবন করতে পারিনি, সেটা হলো কথা না বলার রোজা। এটা আমরা বুঝতে পারিনি। তাহলে একটা হলো সওম আর একটা হলো সিয়াম। এজন্য আল্লাহ যেখানেই না খেয়ে থাকার রোজা বলেছেন সেখানেই সিয়াম বলেছেন। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী সাইম মানে রোজাদার। রোজাদার হওয়ার জন্য 2টা জিনিসই লাগবে, শুধু না খেয়ে থাকলে সে রোজাদার হবে না। এটা আরবি গ্রামার অনুযায়ী সে কি হবে না? রোজাদার হবে না, বরং সে নামে মাত্র রোজা রেখেছে এতটুকুই সাব্যস্ত হবে, এর বেশি কিছু না। অর্থাৎ তাকে পরিপূর্ণরূপে রোজাদার হতে হলে, আক্ষরিক অর্থে রোজাদার হতে হলে রোজার প্রকৃত গুণ তার মধ্যে আসতে হবে। রোজার সমস্ত দাবি, সিয়ামের যতগুলো দাবি শরীয়তে করা হয়েছে, এই দাবিগুলো তার মধ্যে বাস্তবায়ন করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া তাদের আর কিছুই অর্জন হয় না। তারা তাদের রোজার সময় শুধুমাত্র কি থাকেন? ক্ষুধার্ত থাকেন। ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই অর্জন হয় না। কেন? এই রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়নি। আপনি মনে করলেন শুধু না খেয়ে আছেন তাই তাকওয়া, কোনো তাকওয়া অর্জন হয়নি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নং আয়াতে এই কথাটাই বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। লাআল্লাকুম মানে যেন তোমরা তাকওয়াটা অবলম্বন করতে পারো। রোজা রাখলেই আপনি মুত্তাকি হয়ে গেছেন এরকম কিছু না। আমরা সিয়াম সম্পর্কে মোটামুটি শাব্দিক পারিভাষিক অর্থগুলো আলোচনা করলাম। আমরা তাকওয়া সম্পর্কে কয়েকটি বিষয় আলোচনা করব। সিয়ামের মাধ্যমে আপনি তাকওয়া কিভাবে অর্জন করবেন। তাকওয়া আল্লাহ তাআলা কোরআনে আরও কয়েকটি স্থানে তাকওয়া শব্দটি উল্লেখ করেছেন। যেমন সূরা আল মায়েদা এর 93 নং আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এদের জন্য কোনো সমস্যা নেই। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু
যদি তারা কোনো বিষয়ে কি হয়, আগ্রহী হয়, কোনো বিষয়ে যদি তাদের অতিরিক্ত কোনো আগ্রহ থাকে, ইজা আমাত্তাকাউ ওয়া আমানু, যখন তারা কোনো বিষয়ে যদি সীমালঙ্ঘন করে, কোনো বিষয়ে যদি তারা বাড়াবাড়ি করে, তাহলে তারা অতীতে যে ভুলগুলো করেছে, অর্থাৎ আপনি আগে কোনো ভুল করেছেন, কোনো বাড়াবাড়ি করেছেন, পরবর্তীতে আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনার আগের গুনাহগুলো মাফ হবে না। শুধু ঈমান আনলে আগের গুনাহ মাফ হবে না, বরং ঈমান আনার পরে ঈমানটাকে আরও মজবুত করতে হবে। ইজা মাত্তাকাউ, আল্লাহ তাআলা ইজা শর্ত জুড়ে দিয়েছেন। ইজা মানে অবশ্যই ওই কাজটা করতে হবে যদি তারা তাকওয়া অবলম্বন করে। ইজা মা, যখন তারা, ইত্তাকাউ মানে তাকওয়া অবলম্বন করবে, ওয়া আমানু তাকওয়া অবলম্বন করার পরে ঈমান আনবে। তার মানে আপনার ঈমানটা শুধু ঈমান হলে হবে না। যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে কি হয়ে? মুশরিক হয়ে ঈমান আনে। সুতরাং তাকওয়া কি? তাকওয়ার হলো 3টা স্তর। আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন, 93 নং আয়াত সূরা আল মাইদা। এখানে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার প্রথম স্তর হলো ইখলাস, মানে শিরক থেকে মুক্ত হওয়া। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, আগে তাগুতের উপরে কুফরি করা, তারপরে ঈমান আনা। তাহলে তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তারপরে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন। তাহলে আপনার ঈমানটা কি হবে? মজবুত হবে। আচ্ছা, এখন এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে বললেন ইজা মাত্তাকাউ ওয়া আমানু, যখন তারা তাকওয়া অবলম্বন করবে এবং ঈমান আনবে। সুম্মাত্তাকাউ ওয়া আমানু, তারপরে আবার তারা তাকওয়া অবলম্বন করবে, আবার ঈমান আনবে। সুম্মাত্তাকাউ ওয়া আহসানু, তৃতীয়বার আবার তারা তাকওয়া অবলম্বন করবে এবং ইহসানের সঙ্গে কাজ করবে। ইহসান মানে, এটা আপনারা জানেন, হাদিসে জিবরিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম যেই 3টা প্রশ্ন করেছিলেন, প্রথম 3টা প্রশ্ন, ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি। ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে না, প্রথম হলো তুমি যেন আল্লাহকে দেখছো, এরপরে ফাইল্লাম তাকুন তারাহু, যদি এই কাইফিয়াত তোমার মধ্যে না আসে, এটা যদি তুমি না পারো, এই অনুভূতি, এই একিন যদি না আসে যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে অন্তত অবশ্যই এই একিন আসতে হবে যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা 3টা স্তর উল্লেখ করলেন তাকওয়ার। প্রথম স্তর হলো শিরিক মুক্ত ঈমান আনা, ইজা মাত্তাকাউ ওয়া আমানু, যখন তারা তাকওয়া অবলম্বন করবে এবং ঈমান আনবে। এরপরেরটা হলো সুম্মাত্তাকাউ ওয়া আমানু, তারপরে আরেকবার তারা তাকওয়া অবলম্বন করবে এবং ঈমান আনবে। এই তাকওয়া অবলম্বন করা এবং ঈমান আনা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা কুরআনে যখন শুধু ঈমান এবং আমলে সালেহার কথা বলেন, তখন সেটা সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, মানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনা। এটা হলো ঈমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার ঈমানের কথা বলেন, তখন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কথা বলা হয়। এবং সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা আবারও উল্লেখ করেছেন এবং সেখানেও তাকওয়ার কথা উল্লেখ করেছেন। সূরা আল হাদিদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, মানে শিরক থেকে তোমাদের ঈমানকে মুক্ত করো। এটা কাদেরকে বলা হয়েছে বলেন তো? না, আহলে কিতাবদেরকে, ইহুদি নাসারাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ব্যক্তি যারা ঈমান এনেছো। কেন? তারা তো একবার আল্লাহর প্রতি ঈমান এনেছেই, আল্লাহর প্রতি তাদের ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে শিরক আছে, কুফর আছে, সমস্যা আছে। ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। প্রথমবার আল্লাহ বললেন তাকওয়া অবলম্বন করো, মানে তোমাদের ঈমানকে শিরক মুক্ত করো। তারপরে বললেন ওয়া আমিনু বিরাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ বললেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের 2টা পাহাড় দান করবেন, রহমতের 2টা স্তর দান করবেন। 2টা রহমত দান করবেন, মানে
একটা রহমত হলো আল্লাহর প্রতি ঈমান আনার, আরেকটা রহমত হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার। এবং আল্লাহ তাআলা এই জন্য কুরআনে যতগুলো স্থানে আনুগত্যের কথা বলেছেন, রাসূলের আনুগত্যের কথা আলাদাভাবে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা তো আগেই ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারা আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আচ্ছা, মূল আলোচনায় আমরা আসি। এরপর আল্লাহ তাআলা কি বললেন? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে এই পুরা সূরা আল হাদিদের এই শেষের 4-5টা আয়াত পুরাটাই আহলে কিতাবদের সম্পর্কিত। এবং জমহুর মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম সবাই বলেছেন এই আয়াতগুলো আহলে কিতাবদের সম্পর্কে। তাহলে তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কি বলে? হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে, তারা আবার ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, তারপরে ঈমান আনো। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে এখানে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এই সিয়ামের মাধ্যমে দুইটা তাকওয়ার দিকে ইঙ্গিত করেছেন। একটা হলো ঈমানের তাকওয়া, আরেকটা হলো ইসলামের তাকওয়া, যেটা সূরা আল মায়েদার 93 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 3 বার, ইজা মাত্তাকাউ ওয়া আমানু, যখন তারা প্রথমবার তাকওয়া অবলম্বন করে এবং ঈমান আনে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা। সুম্মা মানে, সুম্মা শব্দটা হলো আরবিতে ব্যবহার হয় সবচেয়ে বেশি দূরত্ব বোঝাতে। সুম্মার চাইতে বেশি দূরত্ব আর কোনো শব্দই আরবিতে নাই। সুম্মা মানে অতঃপর, অতঃপর মানে কত পরে, সর্বোচ্চ পরে, এর চাইতে পরে আরবিতে আর কোনো শব্দই নাই। তাহলে সুম্মাত তাকাউ ওয়া আমানু, তারপরে তারা আবার তাকওয়া অবলম্বন করবে, আবার ঈমান আনবে। সুম্মাত তাকাউ ওয়া আহসানু, তারপরে তারা আবার তাকওয়া অবলম্বন করবে, আবার ইহসান করবে। তাহলে প্রথম তাকওয়াটা হলো ঈমানের, তারপরেরটা হলো ইসলামের, তারপরেরটা হলো ইহসানের। তাহলে সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা এই তাকওয়াগুলো আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। সেটা হলো 1 নম্বর হলো ঈমানের তাকওয়া। ঈমানের তাকওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণভাবে, একনিষ্ঠভাবে খালেস ঈমান আনা, ঈমানকে সম্পূর্ণ শিরক মুক্ত করা, ঈমানকে সম্পূর্ণরূপে শিরক মুক্ত করা। আর আরেকটা হলো ইসলামের তাকওয়া। ইসলামের তাকওয়া মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তে হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তাহলে ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনের আদেশ দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে ইসলামের তাকওয়া কি? ইসলামের তাকওয়া হলো চরিত্রের তাকওয়া। এটা হলো আপনি যেটা সুন্নাহ থেকে আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অনেক রোজাদার যাদের রোজার মাধ্যমে শুধুমাত্র ক্ষুধা ছাড়া আর কিছুই অর্জন হয় না। কেন? কারণ উনি রোজা রেখে গীবত করেছেন, আরেকজন মুসলিম ভাইয়ের সমালোচনা করেছেন, আরেকজনকে গালি দিয়েছেন, আরেকজনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অশ্লীল কথা বলেছেন, উঁচু আওয়াজে কোনো কথা বলেছেন। এটাই হলো উনি রোজা রেখে তাকওয়া নষ্ট করে ফেললেন। এজন্য আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য আল্লাহ তাআলা সিয়ামটা দিয়েছেন। মানে একই সঙ্গে আপনি ক্ষুধার্ত থাকবেন এবং আপনি মৌখিক যত গুনাহ আছে, চারিত্রিক যত গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনার দেহকে ঠিক যেভাবে আপনি নিয়ন্ত্রণ করলেন, একই রকমভাবে আপনার চরিত্র, আপনার অন্তর, আপনার মস্তিষ্ক, আপনার হৃদয়, সব কিছুকে, অনুভূতি শক্তি সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এটা হলো তাকওয়া। তার এটা হলো ইসলামের তাকওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন, তাকে যদি কেউ গালি দেয় তাহলে সে যেন বলে ইন্নী সাইমুন, আমি রোজাদার। এবং সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা গীবত করে তাদেরকে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন কিসের সঙ্গে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি ভালোবাসে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? মৃত ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ তাআলা গীবতের সঙ্গে তুলনা করেছেন।
ফাকারিহ তুমুহু, তোমরা অবশ্যই এটাকে অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত খাওয়া, কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? মৃত ভাইয়ের গোশত তো মানুষ খাওয়ার কথা কল্পনাই করে না, তারপরেও আল্লাহ তাআলা এই তুলনা কেন দিলেন? মৃত কোনো প্রাণীর গোশত খাওয়ার কথা বললে ঠিক ছিল, যে মৃত প্রাণীর গোশত সেটা পচা বা নষ্ট হয়ে গেছে ঘৃণার কারণে, বা সেটা বিভিন্ন পচে যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে, রুচির কারণে, রুচিহীনতার কারণে আমরা সেগুলো খাই না। কিন্তু এখানে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার কথা কেন বললেন? তার কারণ হলো, এই স্বভাবটা হলো কুকুরের। যখন অন্য কোনো কুকুর মারা যায়, তখন কুকুর কিন্তু যেই কুকুর ছানাটা মারা গেছে, সে তার যতই নিকটতম হোক, সেই কুকুরের গোশত খেতে সে কিন্তু দেরি করে না। যখন গোশতটা আস্তে আস্তে পচে যায়, নষ্ট হয়, ছত্রাক ব্যাকটেরিয়া যখন গোশতটাকে নষ্ট করতে থাকে, তখন ওই গোশতকে কিন্তু আরেকজন কুকুর ঠিকই খায় এবং সে ভক্ষণ করে। কেন করে? কারণ আল্লাহ তাআলা তার মধ্যে এই স্বভাবটাই দিয়েছেন যে সে তার জাতি ভাই, তারই গোশত সে খেতে এক চুল পরিমাণও বিলম্ব করে না, কোনো পরোয়া করে না। এই স্বভাবটা হলো আসলে কুকুরের স্বভাব। অনেক প্রাণী আছে পৃথিবীতে, সেই প্রাণীগুলোর আত্মসম্মানবোধও কুকুরের চাইতে বেশি। সেই প্রাণীগুলো এই কাজ করবে না যেটা কুকুর করে। কুকুরের এই স্বভাবের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন গীবত করাকে। কেন? কারণ গীবত করার দ্বারা আপনি তার যেই দোষগুলো বর্ণনা করলেন, ওই দোষগুলো আসলে কি? একজন মানুষের চরিত্রে যেই দোষ থাকে, এটা হলো ক্যান্সারের মতো। মানুষের দেহে যখন ক্যান্সার হয়, ওই যখন বিভিন্ন কোষ গঠন হয়, কোষ গঠন হওয়ার সময় কোষ বিভাজিত হয়। তো এখানে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন মানুষের দেহে ডিএনএর মধ্যে 3টা ক্রোমোজোম থাকে। একটা ক্রোমোজোমের কাজ হলো কোষকে বিভাজনের আদেশ দেওয়া, আরেকটা ক্রোমোজোমের কাজ হলো কোষের বিভাজনকে থামিয়ে দেওয়া, আরেকটা ক্রোমোজোম থাকে তার কাজ হলো রিপেয়ার করা। রিপেয়ার ডিএনএ বলে এটাকে। রিপেয়ার করা মানে সে হলো কোষ বিভাজন, কোষ গঠন, এর মধ্যে ডিএনএর বিভিন্ন প্রকার সমস্যা হয়, ডিএনএ মাঝখান থেকে ভেঙে পড়ে, ডিএনএর যেই কোডিং সিস্টেম থাকে এটা নষ্ট হয়ে যায়, তখন সেটা রিপেয়ার করতে হয়। রিপেয়ার করার জন্য একটা ক্রোমোজোম লাগে। যদি রিপেয়ার করতে না পারে, অথবা কোষ বিভাজন যদি বেশি হয়, অথবা কোষ যদি সংকুচিত বেশি হয়, যথাযথ পরিমাণে বিভাজিত না হতে পারে, তাহলে দেহের মধ্যে অপরিপক্ক, অসম্পূর্ণ কিছু কোষ তৈরি হয়। এই কোষগুলোকে বলা হয় ক্যান্সার। এবং মানুষের দেহে প্রত্যেকটা কোষের মেয়াদ আছে। এই কোষগুলো নির্দিষ্ট মেয়াদের পরে ধ্বংস হয়ে যায়। যেমন লোহিত কণিকা, এই কোষের মেয়াদ থাকে হলো 4 মাস। 4 মাস পরে লোহিত কণিকাকে মারা যেতে হবে। যদি রক্তের ওই লোহিত কণিকা না মরে, তাহলে ওটা ক্যান্সার হবে। ওইটা একটা অসম্পূর্ণ এবং অতিরিক্ত আগাছা। ওই আগাছাটা এবার অন্যান্য যেই ব্লাড সেলস, আপনার দেহের অন্যান্য যেই রক্তকণিকা, ওইটার সঙ্গে সে মিশে যাবে। মিশে এবার ওই রক্তগুলাকে সে দূষিত করা শুরু করবে। এটা হলো ক্যান্সারের কাজ। তাহলে মানুষের মধ্যে যেই খারাপ চরিত্র থাকে, এটা হলো ক্যান্সারের মতো কাজ করে। আপনার অন্যান্য ভালো চরিত্রগুলোকে, ভালো কাজকে আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আপনি নিয়মিত সালাত আদায় করেন, সালাতকে একেবারে গোড়া থেকে কেটে নষ্ট করে দেন। আপনার সালাতের কোনো মূল্য থাকবে না। আপনার সিয়াম রেখেছেন কিন্তু চরিত্র ঠিক করতে পারেননি, চরিত্র আপনার সিয়ামকে একেবারে শিকড় থেকে কেটে একবারে সমূলে ধ্বংস করে দেবে। তাহলে ওইটা ক্যান্সারের মতো। কুকুর কি করে? এই ব্যাকটেরিয়া, ক্যান্সার, এই ছত্রাক, এগুলোকে সে খাওয়া শুরু করে। এর ফলে তার দেহে কি তৈরি হয়? জীবাণু তৈরি হয়। বিভিন্ন সিজনে দেখবেন অনেক কুকুরের গায়ের উপর থেকে উঠে গেছে, উপর থেকে তার যেই চামড়ার উপরের যে লেয়ারটা থাকে, পশম সব উঠে একবারে সাদা ফাঁকা হয়ে গেছে। দেহের একেবারে চামড়া দেখা যাচ্ছে পুরা সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, তার দেহটা, ত্বকটা ফ্যাকাশে হয়ে গেছে। কেন? কারণ জীবাণুর কারণে। সে অন্য আরেকটা ব্যাকটেরিয়া, পচা পোকা মাকড় প্রাণী, এগুলো খাওয়ার কারণেই, ওই ব্যাকটেরিয়া তার দেহে আসার কারণে তার দেহের এই পরিণতি। তো আপনি যখন গীবত করবেন, তখন আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাবেন। কেন? কারণ আপনার ভাইয়ের মধ্যে যেই দোষগুলো আছে, ওই যেই খারাপ চরিত্রগুলো আছে, ওইগুলো হলো ওই মরে যাওয়া ব্যাকটেরিয়াযুক্ত কোষের মতো। ওই কোষগুলোর আসলে মরে যাওয়া উচিত। 4 মাস পরে ওই কোষটা না মরলে, বেঁচে থাকলে সমস্যা আছে। কিন্তু ওই
দোষগুলো একই রকম দোষ, ত্রুটিগুলো কি হওয়া উচিত? দোষ ত্রুটি আস্তে আস্তে মরে যাওয়া উচিত। কিন্তু আপনি কি করলেন? সেই দোষ ত্রুটিগুলো নিজের মধ্যে টেনে নিলেন, ঠিক কুকুরের মতো। আপনি গীবত করলেন মানেই আপনি তার দোষ ত্রুটিগুলো যতবার বর্ণনা করবেন, মুখে উল্লেখ করবেন, ততবার আপনার ব্রেন ওই দোষ ত্রুটিগুলোকে নিজের মধ্যে সংরক্ষিত করবে। যতবার সংরক্ষিত করবে, যখনই ওই দোষের কথা আলোচনা হবে, বেশি আলোচনা করতে করতে আপনার কাছে এটা সহজ মনে হবে। তখন আপনি আর ওই কাজটাকে গুনাহ বা খারাপ মনে করবেন না, ওইটাকে আপনি আর খারাপ মনে করবেন না। আপনার কাছে ওইটা তখন ইজি ফিল হবে, খুব সহজ মনে হবে। আপনার কাছেও মনে হবে এই কাজটা তো করাই যায়। আপনার অজান্তে আপনি টের পাবেন না, আপনার কাছে যে এটা মনে হচ্ছে আপনি এটা টের পাবেন না, আপনার অজান্তেই এটা তৈরি হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এবং বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখেছেন যে মানুষ যখন রোজা রাখে তখন তার দেহের যে দুর্বল কোষগুলো থাকে, এই দুর্বল কোষগুলো এমনিই মারা যায়, কোনো খাবার পায় না। খাবার না পাওয়ার ফলে দুর্বল কোষগুলো সারভাইভেল করতে পারে না, দেহের মধ্যে টিকে থাকতে পারে না। আর পার্শ্ববর্তী শক্তিশালী কোষগুলো ওই দুর্বল কোষগুলোকে আক্রমণ করে খেয়ে নিতে থাকে। তো রমজান মাসে আপনার ভালো চরিত্র দ্বারা আপনার যেই খারাপ চরিত্রগুলো আছে, নষ্ট এবং খারাপ দোষ বা খারাপ গুণাবলী আছে, সেই দোষ ত্রুটিগুলোকে মুছে দিতে হবে। আপনার ভালো চরিত্র এবং ভালো কাজগুলোকে এমনভাবে কার্যকর করতে হবে যেন আপনার অন্যান্য দোষ ত্রুটিগুলো মুছে একেবারে সম্পূর্ণরূপে মিশে যায়, যেন আপনার দেহে সেটার কোনো অস্তিত্বই ছিল না। এমনভাবে এই কাজ, এই বিষয়গুলোকে, এই খারাপ চরিত্রগুলোকে মুছে দিতে হবে। এটা হলো তাকওয়ার পরিপূর্ণ রূপ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে এই তাকওয়াটা যদি আমরা অবলম্বন করতে পারি, মানে চরিত্রের তাকওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা ক্ষুধার্ত থাকা ছাড়া কিছুই অর্জন করে না। মানে ক্ষুধার্ত যদি আপনি থাকেন, না খেয়ে থাকেন, তাহলে আপনি রোজা না রাখলে ফরজ পরিত্যাগ করার যে গুনাহ হতো এটা থেকে আপনি বেঁচে গেলেন। কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য কি? ক্ষুধার্ত থাকা না, মূল উদ্দেশ্য উপবাস থাকা না। উপবাস তো হিন্দুরাও থাকে, বরং হিন্দুরা মুসলমানদের চাইতে আরও বেশি উপবাস থাকতে পারে। বহুত হিন্দু সাধক আছে যারা মাসের পর মাস না খেয়ে থাকতে পারে, বুঝেননি? বহু মঙ্ক আছে, সাধক আছে, বৌদ্ধ সাধক আছে যারা টানা 10 দিন পানিও খাবে না, ভাতও খাবে না, কিছুই খাবে না, দিব্যি আপনার সঙ্গে চলাফেরা করবে, আপনি বুঝবেনও না সে রোজাদার। আপনার চাইতে ভালো সাধনা করতে পারে, লাভ নাই তো। যদি বলেন রোজা হলো সাধনা, না খেয়ে থাকার নাম, তো আল্লাহর কসম আপনার চাইতে বেশি সাধনা তো ওরাই করতেছে। কিন্তু রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কাছে কবুল হতে হবে এই রোজাটা। দুইটা কারণে তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। একটা হলো নিয়ত, মানে ওই যেটা বললাম প্রথম তাকওয়া, মানে ইখলাস, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহর জন্য খালেস করা, মানে ইখলাসের সঙ্গে করা। এইটা ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইহুদিরা যখন ফেরাউনের হাত থেকে মুক্ত হওয়ার পরে এইবার তারা যখন ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা আদেশ দিলেন, ওয়াইজ কুলনাদখুলু হাযিহিল ক্বরিয়া। যখন আমরা বললাম কাদেরকে? ইহুদিদেরকে, উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা এই অঞ্চলে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম, তোমরা এখান থেকে যা ইচ্ছা খাও, রগদান, তোমরা পেট ভরে খাও, তৃপ্তি সহকারে খাও, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা এই শহরের দরজায় প্রবেশ করবে সেজদা অবনত হয়ে, মানে সেজদা করা অবস্থায় এই শহরে তোমরা প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন, এবং তোমরা কি বলবে? হিত্তাতুন মানে ক্ষমা করে দেওয়া, মুছে দেওয়া। হিত্তাতুন শব্দের অর্থ হলো মুছে দেওয়া, ক্ষমা করে দেওয়া। তোমরা এই শব্দটা উচ্চারণ করবে, ওয়াকুলু হিত্তাতুন। যদি তোমরা এটা বলো, নাগফির লাকুম খতায়াকুম, তাহলে আমরা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। কে বললেন? আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আদেশ দিলেন। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ উল্লেখ করেছেন, শব্দটা হলো হিত্তাতুন। হিত্তাতুন এর শাব্দিক অর্থ হলো কোনো কিছুকে মুছে দেওয়া, মিটিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি আল্লাহকে শুধু বলেন হিত্তাতুন, তাহলে আল্লাহ এটা দ্বারা আপনার গুনাহ মুছবেন না, বরং এখানে নিয়ত করতে হবে যে মুছে দেওয়া শব্দ দ্বারা আল্লাহ, আমি আপনার কাছে আমার সমস্ত গুনার ক্ষমা চাচ্ছি। যদি এই নিয়তটা না করেন,
এই শব্দটাকে যদি সঠিক অর্থে বুঝে না বলেন তাহলে আপনার এই ইবাদত কবুল হবে না। তাহলে আল্লাহ তো কি বললেন, হিত্তাতুন, তোমরা শুধু এতটুক বলো হিত্তাতুন, কিন্তু শুধু হিত্তাতুন বললে তো হবে না, বরং এর সঙ্গে আপনার নিয়ত থাকতে হবে, তাহলেই কেবল আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করবেন। তাহলে একই রকমভাবে আপনি রোজা আছেন, রোজার সবই বুঝলেন, কিন্তু রোজার যেই মূল মাকসাদ এটা আদায় হলো না, রোজার নিয়তটা আপনি সঠিকভাবে করলেন না, একমাত্র আল্লাহর জন্যই আমি রোজা রাখছি, এটা হলো নিয়ত। এবং একই সঙ্গে আপনাকে চরিত্রের তাকওয়া অবলম্বন করতে হবে। শুধুমাত্র উপবাস থাকার রোজা এটা অন্যান্য ধর্মাবলম্বীরাও করে থাকেন, তারাও করে থাকেন, অনেকে আমাদের চেয়ে ভালোভাবে করে থাকেন, আরও ভালোভাবে উপবাস থাকেন। এরপর আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকেও বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের সঙ্গে আরেকটি কথা বলেছেন, ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক কিয়ামকারী আছে, কিয়ামকারী মানে যারা রোজা রেখে নফল সালাত আদায় করেন, অথবা কিয়ামুল লাইল, মাগরিবের পরে, এশার পরে সারা রাত তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল যারা করেন, কিয়ামুল লাইল মানে তারাবিও হতে পারে, তাহাজ্জুদের সালাতও হতে পারে, সবই হতে পারে। তো যারা কিয়ামুল লাইল পালন করছেন, এদের কিয়ামুল লাইল পালন করার দ্বারা কিচ্ছু হয় না। আল্লাহর কসম, শুধু কিয়ামুল লাইল পালন করে আপনার কোনো লাভ নেই। কি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, আল্লাহ রাসূল নিজেই বলেছেন রাত জাগা ছাড়া আর কিছুই অর্জন হয় না। আপনি কি বলবেন? আপনি রাত জাগেন, সারা রাত জাগেন, কোনো লাভ নাই। ওই কিয়ামুল লাইলের উদ্দেশ্য কি? কিয়ামুল লাইলের উদ্দেশ্য হলো আপনার চরিত্রকে কিয়াম করা, কায়েম করা, চরিত্রকে প্রতিষ্ঠিত করা, ইস্টাবলিশড করা। ইসলাম আপনাকে যেই চরিত্রগুলো দিয়েছে, যে মহত্ব এবং বৈশিষ্ট্য মর্যাদা দিয়েছে, সেই বৈশিষ্ট্য এবং মর্যাদা, সেই মহত্বগুলো আপনার চরিত্রের মধ্যে আনা, তাহলে আপনার ওই রাত জাগার দ্বারা লাভ আছে। আন্নসেত লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, অনেক কিয়ামকারী আছে যারা কিয়াম করার দ্বারা কিছুই অর্জন হয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি আপনি বলিনি, এই যুগের কোনো মানুষ বলেননি যে 20 রাকাত তারাবি 20 মিনিটে পড়ে ফেললেন, আধা ঘন্টায় পড়ে ফেললেন, এইটা না। 20 রাকাত তারাবি 20 ঘন্টা ধরে পড়লেও লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, সারা রাত জাগলেও সারা রাত জাগার দ্বারা কোনোই ফায়দা পাবেন না, যদি ওইটা আপনার চরিত্রের মধ্যে প্রভাব না পড়ে। সাহাবায়ে কেরামের কিয়ামুল লাইলে তো কোনো সন্দেহ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিয়ামুল লাইল করতেন সেই কিয়ামে তো কোনো ত্রুটি ছিল না। সেই কিয়ামেই আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, মানে ওই কিয়ামুল লাইল দিয়েও কোনো রাত জাগা ছাড়া কিছুই অর্জন হবে না, যদি তার চরিত্রের মধ্যে ওই কিয়ামুল লাইলের প্রভাব না আসে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আমাদের রোজার একটা মহৎ উদ্দেশ্য হলো, যেটা আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেছেন, তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে? তাকওয়ার 3টা স্তরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর হলো ঈমানের তাকওয়া, তারপরে হলো ইসলামের তাকওয়া, তারপরে ইসলাম, এরপরে তৃতীয় হলো ইহসানের তাকওয়া। এই 3টা তাকওয়া আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলা সূরা আল মায়েদাহ এর 93 নং আয়াতে তাকওয়ার 3টা স্তরকে উল্লেখ করেছেন। এই স্তরগুলো আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা মূলত এখানে 183 নং আয়াতে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি
وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم ألا وإن شر الأمور محدثاتها ألا وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقالت النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام فيا أيها الحاضرون إن الله تبارك وتعالى كتب عليكم الصيام وأمركم بالتقوى قائلا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وإن الله تبارك وتعالى فرق بين الصيام والصوم فالصيام في الجوع والإمساك عن الطعام والأكل والشرب والجماع ألا وإن الصوم فالصوم هي الإمساك عن الكلام والتكلم والمسابة والمشاجرة بين الناس أعوذ بالله من الشيطان الرجيم فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় খুতবা পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম খুতবায় আমরা সিয়াম সম্পর্কে, সিয়ামের কয়েকটি হিকমত সম্পর্কে কুরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছি। সিয়ামের যেই তাকওয়ার মূল উদ্দেশ্য, তাকওয়াটা আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে এটাকে আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে এবং চারিত্রিক জীবনে, পারিবারিক জীবনে, জীবনের সকল স্তরে এটাকে কিভাবে আমরা বাস্তবায়ন করব, এটার মূল প্রেক্ষাপটটা আসলে কোন জায়গায়? মূল প্রেক্ষাপট হলো আমাদের চরিত্রের জায়গা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যখন কেউ রোজা থাকেন, যদি তার সঙ্গে কেউ গালিগালাজ করে, ঝগড়া করে, তাহলে সে যেন বলে দেয় আমি রোজাদার। এবং একই রকম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ক্ষেত্রেও কিন্তু বলেছেন। হজের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে যদি গালিগালাজ না করে, রফাসা মানে অশ্লীল কথা বলা, যে কোনো অশ্লীল কথা, গালি না হোক, ঠাট্টা করে আপনি অশ্লীল কথা বললেন, অশ্লীল কথা বলতে পারবে না। ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসেকি কাজকর্ম না করে। রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে এই হজ থেকে ফিরে আসলো যেন আজকে তার মা তাকে জন্ম দিয়েছেন, ভূমিষ্ঠ করেছেন। মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হলে যেরকম তার উপরে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকার সুযোগই নেই, ঠিক একই রকম হজ থেকে ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দেননি যে হজ করলে সে নিষ্পাপ হয়ে ফিরে আসলো, না, বরং শর্ত, কন্ডিশন দিয়েছেন। মান হাজ্জা, তা না হয়নি। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথাও বলতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, ফাসিকি কথাবার্তা, ফাসিকি কাজকর্ম কিছুই করতে পারবে না। তাহলেই কেবল সে, তার মানে তার চরিত্রকে সংশোধন করতে হবে। তাহলে এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মধ্যেও বলেছেন। এবং ইসলামের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারেও এরকম কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হলো যার হাত থেকে অন্যান্য মুসলিমরা, হাত থেকে এবং তার মুখ থেকে রক্ষা পায়। মুখ থেকে রক্ষা পাওয়া মানে গালিগালাজ করা, দোষ ত্রুটি ধরা ইত্যাদি বিষয়। একই রকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ক্ষেত্রেও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, তোমাদের মধ্যে কেউই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, তার অনিষ্ট কাজকর্ম থেকে তার প্রতিবেশী নিরাপদ না হবে। আপনার প্রতিবেশীকে আপনি বারবার বিরক্ত করেন, উত্ত্যক্ত করেন, বিভিন্ন বিষয়ে প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ডিস্টার্ব করেন, তাহলে আপনার এই জ্বালাতন থেকে, আপনার অনিষ্টতা থেকে আপনার প্রতিবেশী যদি মুক্ত না থাকে, তাহলে আপনি মুসলিম হননি, ইমানদার হননি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাক্ষ্য দিয়েছেন। এই ধরনের হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি তাকওয়া এইটা আসলে শুধুমাত্র না খেয়ে উপবাস থেকে রোজা রাখলেই হবে না,
বরং আমাদের চরিত্রে এটাকে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে আমরা গীবতের উদাহরণ টেনেছি সূরা আল হুজুরাত থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কেউ কি তোমাদের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করো, অবশ্যই সেটাকে মানুষ অপছন্দ করে। সেই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা গীবতকে তুলনা করেছেন। কেন? কারণ এর সবচেয়ে বড় কারণ হলো এই স্বভাবটা হলো কুকুরের। সে ওই ব্যাকটেরিয়া, ছত্রাকযুক্ত পচা ওই খাবারগুলো ভক্ষণ করে এবং সমাজের ময়লাগুলো নিজের মধ্যে নিয়ে নেয়। এর ফলে কি হয়? সে দূষিত হয়, বিষাক্ত হয় এবং তার দেহ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। একই রকম আমরা যখন অপর ভাইয়ের দোষ ত্রুটিগুলো বেশি বেশি চর্চা করব, তখন তাদের দোষ ত্রুটিগুলো তার মধ্যে থাক বা না থাক আমার নিজের মধ্যে চলে আসবে। এই হিকমতগুলো আমরা রোজা সম্পর্কে সংক্ষিপ্ত রূপে আলোচনা করার চেষ্টা করেছি। এবং একই সঙ্গে রমজান মাসের আরেকটি মহৎ গুরুত্ব, বিশেষ করে রমজান মাসে এটাকে কোরআনের মাস বলা হয়। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআনের মাস কেন? কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা মানে একত্রে একবারে নাজিল হওয়া। পুরা কোরআনটা একত্রে একবারে রমজান মাসেই নাজিল হয়েছে। এই জন্য রমজান মাসের বৈশিষ্ট্য। অন্যান্য মাসেও তো কোরআন নাজিল হয়েছেই, কিন্তু একত্রে একবারে নাজিল হয়েছে রমজান মাসে, উনজিলা ফীহিল কুরআন। এই জন্য রমজান মাসের আরেকটা বড় বৈশিষ্ট্য এটা। এবং এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত করা এবং হাদিস পাঠ করা, এই দুইটা আমলের মধ্যে আমরা সবসময় বরাবর একটা ভুল করে থাকি। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হলো কোরআন তেলাওয়াত করার পরে কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু আমার নিজের বুঝে না, সুন্নাহকে সামনে রেখে এবং সালাফে সালেহিনদের ব্যাখ্যাকে সামনে রেখে কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু যদি এই কোরআনটাকে আমরা বোঝার চেষ্টা না করি, গতানুগতিকভাবে এটাকে যদি শুধু তেলাওয়াত করি, তাহলে এই কোরআনের বুঝ আমাদের মধ্যে আসবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে তেলাওয়াত করার কথা বলেছেন। তেলাওয়াত শব্দের অর্থ হলো পাঠ করা না, বরং অনুসরণ করা। আরবিতে তেলাওয়াত শব্দের অর্থই হলো অনুসরণ করা। একটা রাস্তার উপরে লেখা আছে লেফট, মানে বাম দিকে যান। আপনি বাম দিকে না গিয়ে ডান দিকে গেলেন। আপনাকে বলা হলো যে কী ব্যাপার, আপনি বাম দিকে গেলেন না কেন? আপনি বললেন আমি তো পড়েছি লেফট, এটা তো পড়েছি। ওটা তো পড়ার জন্য দেওয়া হয়নি, ওইটা দেওয়া হয়েছে কিসের জন্য? মানার জন্য। ওইটা পড়ে আপনাকে বাম দিকে যেতে হবে, পড়ার পরে ওইটা অনুসরণ করতে হবে, তাহলে এটাকে তেলাওয়াত বলে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে এটা আপনি ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে, এটা আপনি তেলাওয়াত করুন। রাসূলদের দায়িত্ব ছিল কুরআন তেলাওয়াত করা। কেন কুরআন তেলাওয়াত করার নবী রাসূলদের দায়িত্ব হবে কেন? কারণ ওইটার অর্থ বুঝে তেলাওয়াত করা এবং উম্মতকে ওইটার অর্থ বুঝানো, এটা হলো তেলাওয়াতের মূল উদ্দেশ্য। আর না হলে এটা তো দায়িত্ব হবে না। রাসূলের দায়িত্ব তো ব্যক্তিগত হয়ে যাবে। কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াত তেলাওয়াত করবেন। আশ্চর্য কথা, আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করা কি দায়িত্ব হয় নাকি? কোরআনের আয়াত তেলাওয়াত করা এর অর্থ হলো, তার মানে শুধু পাঠ করা না, বরং পাঠ করে এটার ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া। এটা হলো রিসালাতের দায়িত্ব। যদি কেউ বলে রিসালাতের দায়িত্ব শুধু কারীদের মতো গদবাধা সুর দিয়ে কোরআন তেলাওয়াত করা আর শুনিয়ে দেওয়া, তাহলে এইটা রিসালাতের দায়িত্ব হতে পারে না। তাহলে এজন্য কোরআন তেলাওয়াত করার অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা। যারা বুঝে কোরআন তেলাওয়াত করেন না, এবং যে কোনো আমল, শুধু কোরআন তেলাওয়াত না, রমজানের এই যে সিয়াম সাধনা, সালাত কায়েম করা, হাদিস বুঝে পাঠ করা, সালাফে সালেহিনদের মতামতগুলোকে সামনে রাখা, বিবেচনা করা, এই কাজগুলো যারা করেন না, তারা প্রকৃত মুসলিম, খাঁটি মুসলিম হতে পারেন না। অনেকগুলো বাধা এবং প্রতিবন্ধকতা থেকে যায়। এজন্য আপনাদেরকে এই কাজগুলো করতে হবে আলেমদের তত্ত্বাবধানে। বড় বড় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদের তত্ত্বাবধানে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করেছেন। এক্সপেরিমেন্ট, এটাকে মানকি এক্সপেরিমেন্ট বলে। এক্সপেরিমেন্টটা ছিল হলো এরকম, একটা ছোট ঘরের মধ্যে বানরকে ছেড়ে দিলেন তারা, 4-5টা বানরকে, আর উপরে একটা মই ঝুলিয়ে দিলেন, সেখানে কলা ছিল, মইয়ের মাথায় অনেকগুলো কলা ছিল।
তো যখনই কোনো বানর উপরে উঠতো ওই কলাটা নিতে, উপর থেকে তারা পানি ছাড়তেন আর ওই বানরটা নিচে নেমে আসতো। প্রচণ্ড ঠান্ডা পানি, বানরটা নিচে নেমে আসতো। পরে একটা বানর অনেক সাহস করে উপরে ওঠার চেষ্টা করল, কিন্তু সে কলাটা পেরেই ফেলবে। এই সময় অন্যান্য বানররা, তাদের উপরেও তো ওই পানিটা পড়তেছে, ঠান্ডা পানি। ওই ঠান্ডাটা সহ্য করতে না পারার কারণে ওই বানরকে তারা টান দিয়ে নামিয়ে ফেলল। কথাটা বুঝেছেন? মানে ওই পানিটা ওই বানরের সমস্যা ছিল না, সে তো উপরে উঠে কলাটা নামিয়েই নিত, কলাটা পারত, কিন্তু অন্যান্য বানররা তাকে জোরপূর্বকভাবে টেনে নামিয়ে দিল। কেন? কারণ তারা ওই ঠান্ডাটা সহ্য করতে রাজি না। কলা পাড়া পর্যন্ত যতটুকু ঠান্ডা তাদের সহ্য করতে হবে, এটা তারা সহ্য করতে রাজি না। ভালো, নেমে আসলো। তারপরে আরেকজন উঠলো, আবার পানি পড়লো, আবার ওই পরের বানরটা অনেক হিম্মত করে ওঠার চেষ্টা করলো, পারলো না। তার সাথী সঙ্গীরাই তাকে টেনে নামিয়ে ফেললো। তো আপনি যখন দিনের পথে মেহনত করার চেষ্টা করবেন, আপনাকে সমাজের মানুষ, অনেক আপনার পরিবারের মানুষ, তারাই আপনাকে টেনে ওই দিনের লাইনে আপনি ধীরে ধীরে স্তরে স্টেপ বাই স্টেপ যে উপরে ওঠার চেষ্টা করতেছেন, আপনার এই রাইজিংটাকে তারা ভুল বুঝবে, ভুল বুঝে আপনাকে টেনে নামিয়ে ফেলার চেষ্টা করবে। এটা যেন কখনো আপনার দিনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আল্লাহকে ভয় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সামনে রাখবেন। এবং এরপরে বিজ্ঞানীরা দেখলেন, এরপর তারা পানি বর্ষানো বন্ধ করে দিলেন, ওই বানরগুলোকে উপরে উঠিয়ে নিয়ে আসলেন, একটা বানরকে রাখলেন, পরে আরও 4টা বানরকে দিলেন, আর আগের গ্রুপের একটা বানর ছিল। পরের যে নতুন বানরগুলো আসলো, আসার পরে এরা এইবার একজন চেষ্টা করলো ওই কলাটাকে নিয়ে আসার জন্য। এখন কিন্তু আর বিজ্ঞানীরা পানি দিচ্ছেন না, এবার আর ওনারা পানি ছাড়লেন না। কিন্তু পানি পড়ুক আর নাই পড়ুক, এইবার একজন বানর, যেই বানর উঠতেছে সে কিন্তু জানে না যে এখানে উঠলে পানি পড়বে। সে স্বাভাবিক বাচ্চা মানুষের মতো, একজন বাচ্চা সাপ দেখে ভয় পায় না, সাপ তো সে চিনে না, সে তো সাপের কাছে যাবে। তো এখন ওই বানরটা উঠে কলা পাড়তে যাবে, ওই আগের যে একজন বানর ছিল সে তো ভাবতেছে কি পানি তো পড়বেই, কিন্তু এবার বিজ্ঞানীরা পানি ফেলানো বন্ধ করে দিলেন। কিন্তু ওই একটা বানর ওই বানরকে টান দিয়ে নামিয়ে ফেলল, উঠতে দিল না। এইভাবে ওই 4টা বানর একাধারে করার চেষ্টা করলো, আর ওই আগের একজন বানর সে আর 4জনকে বাধা দিয়ে ওই কলাটা আর পাড়তে দিল না। এরপরে কি হলো? এরপরে বিজ্ঞানীরা কি করলেন, এবার যে নতুন 4জন ছিল, এই নতুন 4জন আর একজনকে রেখে দিলেন, আর বাকি আগের 4জনকে বের করে দিলেন, আবার নতুন 4জনকে এখানে আনলেন। তো ওই প্রথম বানর সে এবার সবাইকে বাধা দেওয়া শুরু করলো। সে কিন্তু পানিও দেখেনি, এই কলা পাড়তে গেলে যে পানি, ঠান্ডা পানি সহ্য করতে হয় এটাও সে দেখেনি। কিন্তু সে কি ভাবলো, এটা নিয়ম, আইন, কি আইন, যেই কলা পাড়তে যাবে তাকে বাধা দাও। এটা কি হয়ে গেল? আইন হয়ে গেল। এটা হলো মানকি এক্সপেরিমেন্ট। এই কাজ কখনো করবেন না। কোথায় কখন কি আপনি শুনেছেন, কোন কুসংস্কার, কোন বরাতে কোথায় কি সালাত আদায় করতে হবে, এই নিয়ে আপনি এখনও পড়ে আছেন, এখনও আপনি সেটা বোঝার চেষ্টা করতেছেন না, মানার চেষ্টা করতেছেন না। তাহলে এইটা ওই মানকি এক্সপেরিমেন্টের মতো হয়ে যাবে, আপনি আসল জায়গায় কখনোই পৌঁছাতে পারবেন না। এই জন্য সবসময় কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে, এটাকে সামনে রাখতে হবে, তাহলে আপনি অগ্রসর হবেন। সবসময় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো চালাক, বুদ্ধিমান, যে মান্দানা নাফসাহু, নিজের নফসের প্রবৃত্তি এবং চাহিদাকে দমিয়ে রাখতে পারে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে। আর হতভাগা ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মনের, নিজের খাহেসাত, নিজের প্রবৃত্তির চাহিদার অনুসরণ করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে ভরসা রাখে আল্লাহ ক্ষমা করে দিবেন, কখনো না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওসিয়তগুলো মানা এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, নাসআলুকাল্লাহাল্লাযী নাসআলুকাল্লাহ ওয়া নাস্তাগফিরু, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়া নাস্তাহদিক ওয়া নাতুবু ইলাইক, নাসআলুকাল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনতাল হাইয়ুল কাইয়্যুম ওয়া নাতুবু ইলাইক ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المجاهدين اللهم انصر إخواننا المجاهدين في سائر بلاد المسلمين اللهم انصر سائر إخواننا المجاهدين اللهم انصرنا على من ظلمنا اللهم انصرنا على من عادانا اللهم لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته